ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام سورة آل عمران 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম, মনোনীত পদ্ধতি একমাত্র ইসলাম। আলোচনা চলতেছে ইসলামটা কি। অন্যান্য যুগের নবীদের ধর্মকেও ইসলাম বলা হইত। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, যেটাকে আরবিতে বলে দিন। আমরা দিন শব্দের অর্থ একটা জানি, ধর্ম। তো দিন শব্দের অনেকগুলো অর্থ আছে। দিন শব্দের অর্থ ধর্ম, আবার দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখন অন্যান্য ধর্মগুলোর মধ্যেও আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা দিয়েছেন। অন্য ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাহলে নতুনভাবে আবার ইসলাম নামক আরেকটা জীবন ব্যবস্থা দেওয়ার কারণ কি? এর জবাব ছিল যে যুগের পরিবর্তনের কারণে মানুষের পরিবর্তন হয়। আদম আলাইহিস সালামের যুগে কিছুই ছিল না, তখন দিন ছিল কিভাবে গাছ লাগাবে, কিভাবে বাড়িঘর নির্মাণ করবে, এগুলোই ছিল ধর্ম। এরপরে যখন মানব সভ্যতা আস্তে আস্তে আপডেট হলো, তখন আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন, শুধুমাত্র কালিমা স্বীকৃতি দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। কোনো নামাজ নাই, রোজা নাই, হজ জাকাত কিছুই নেই, শুধু কালিমা স্বীকৃতি দিবে। নূহ আলাইহিস সালামের যুগেও এই বিধানটা ছিল যে শুধুমাত্র কালিমা স্বীকৃতি দিবে, কিন্তু তারপরও মানুষ এই কালিমা স্বীকৃতি দেয় নাই। যুগের পরিবর্তনে মানুষ তার পরিপূর্ণ আপডেট হয়ে গেছে, সবকিছু বুঝে, সবকিছু জানে। আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। এখন আর গাছ লাগাইতে হয় না, গাছ এমনি উঠে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, তখন কিছুই ছিল না। উনি গাছ রোপণ করছেন, জায়গায় জায়গায় গাছ বানাইছেন, গাছ হয়েছে, গাছ থেকে কাঠ কাটছেন, কাইটা বাড়িঘর নির্মাণ করছেন। শীস আলাইহিস সালামের যুগে বিধান ছিল বাড়ি কিভাবে বানাবে। ইদ্রিস আলাইহিস সালামের যুগে আইসা মাটির জিনিস দ্বারা মানুষ বিভিন্ন আকার আকৃতি বানানো শুরু করলো। সর্বপ্রথম এই ইদ্রিস আলাইহিস সালামের আকৃতি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে। যুগের পরিবর্তনে আল্লাহ তাআলা বিধানও পরিবর্তন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আল্লাহ তাআলা সমস্ত বিধান কিয়ামত পর্যন্তের জন্য একবারে দিয়ে দিয়েছেন। আর ওই জীবন বিধানের নাম হলো আল কোরআন। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিয়েছেন। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করতে যে সাহাবীদের কিছু গুণাবলী আলোচনা করছেন। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কেবলমাত্র আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের সাথে যারা ঈমান আনছে, কারা? সাহাবীরা। তাদের বৈশিষ্ট্য হলো তারা কুফফারের বিরুদ্ধে শক্ত অবস্থান, আর রুহামাউ বাইনাহুম, নিজেদের পরস্পরের মধ্যে তারা দয়ালু। আমাদের সমাজে একটা স্লোগান আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই স্লোগানটা অনেক ক্ষেত্রে কুফরি স্লোগান। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানে কি? চোরের চুরিকে ঘৃণা করো, চোরকে নয়। কাফের কুফরিকে ঘৃণা করো, কাফেরকে নয়। কথা আল্লাহ তাআলা বলেন, আশিদ্দা ওয়া আলাল কুফফার, তারা কাফেরকে ঘৃণা করে
কাফের উপরে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন। তাহলে ইসলামের একটা পরিচয়, আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগিতে রাসূল চাইলে 23 বছরের পরে পৃথিবী শাসন করতে পারতেন, কিন্তু সেটা করেন না। 23 বছর এমন কিছু মানুষের পিছনে শ্রম দিয়েছেন যে মানুষগুলো পরবর্তীতে পুরো পৃথিবী শাসন করছে। মানুষ বানায় দিয়ে গেছেন, 100 লক্ষ সাহাবীকে তৈরি করছেন। কেমন? বলে যে আল কোরআন যেমন সাহাবীরাও তেমন, হাদিস যেমন সাহাবীরাও তেমন। আমাদের মন চায় না নামাজ পড়তে, জোর করে আসি নামাজ। আর সাহাবীদেরকে আল্লাহ রাসূল এমনভাবে তৈরি করছেন, নামাজের টাইমে অটোমেটিক ওনাদেরই ইচ্ছা জাগত যে যায় নামাজটা পড়বে। সৎ কাজের জন্য ওনাদের মনের সাথে যুদ্ধ করা লাগতো না, অটোমেটিক কাজগুলো হয়ে যেত। সাহাবীদের আখলাক ছিল এমন, বিদুর্মীরা সাহাবীদেরকে দেখে মুসলমান হয়ে গেছে। আর এখন আমাদের চরিত্র হইল, ইসলাম একটা পৈতৃক সম্পত্তি, সবাই এটাকে ব্যবহার করি। দেখবেন অধিকাংশ নামের শেষে ইসলাম, অমুক ইসলাম অমুক ইসলাম, অথচ সাহাবীদের নামের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। রাসূলের যুগে অসংখ্য ছোট ছোট দল রাসূল তৈরি করছিলেন, নাম দিয়েছেন হিলফুল ফুজুল। নবুয়তের আগে একটা দল ছিল, মানে জনকল্যাণের সমাজ সেবা মূলক, নাম দিয়েছেন হিলফুল ফুজুল। যুবকদের একটা দল আছে, তো রাসূল তো চাইলে হিলফুল ফুজুল আল ইসলামিয়া এই নামটা দিতে পারতেন, কারণ ইসলাম তো শুরুই হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। ওই নবী কখনো কোন দল, কোন একটা আন্দোলনের পিছনে ইসলাম শব্দটাকে ব্যবহার করেন নাই। ইসলাম শব্দটাকে যখন আপনি ব্যবহার করবেন, তখন হবে কি, আমি তো ফেরেশতা, আমি তো মানুষ না। তো মানুষের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। তো ভুল হইলে তখন বদনাম একজনের হয় না, পুরো ইসলামের বদনাম হয়। আর ইসলামটা তো আমার একক কোনো সম্পত্তি না, বা এই দেশের আলেম সমাজের সম্পত্তি নাকি ইসলাম। ইসলামটা সবার, পুরো পৃথিবীব্যাপী, কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবার। এখন আমরা একটা দল গঠন করলাম, নাম দিলাম ইসলাম। আর ইসলাম শব্দটা সবচেয়ে অবহেলিত, যে কেউ ব্যবহার করতে পারে, যে কারোর সাথে ব্যবহার করতে পারে, এটা কারো পারমিশন দিতে হয় না, পৈতৃক সম্পত্তি। আর ইসলাম শব্দটা ব্যবহার করলে সহজেই মানুষকে কি করা যায়, কনভিন্স করা যায়। পণ্যের উপরে লেখা থাকে হালাল, তো মদের উপরে হালাল লিখে দিলে কি মদ হালাল হয়ে যাবে? তো তারই একটু ভিড়ে আপনি ইসলাম রাখলেই কি ইসলাম হয়ে যাবে? ইসলাম জিনিসটা কি? আল্লাহ রাসূলকে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম, রাসূল এবার আপনার এই সুরতে বসা, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, লাগায় রাসূলের কানের উপরে হাত রাখছে, হাত রেখে চারটা প্রশ্ন করছে। তার মধ্যে একটা বলছেন মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ রাসূল বললেন আনতা কুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কথা সাক্ষী দিবে। আরেক হাদিসে আছে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের যুগে মুনাফিকরাও এই কালিমা সাক্ষী দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার মারা গেছে, ছেলে ছিল মুসলমান, ভালো সাহাবী, বড় সাহাবী। রাসূলের দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জানাজা আপনি পড়াবেন। তো রাসূল যাবেন কি যাবেন না চিন্তা করতেছেন, পাশে হযরত ওমর বসা। ওমর বললেন রাসূল, ইয়া রাসূলুল্লাহ, সাবধান, আপনি এখানে উঠবেন না, এখানে বসে থাকেন। ওর জানাজা যদি আপনি পড়ান, তা মুনাফিক আর সাহাবীদের মধ্যে পার্থক্য রইল কি? তো নাম করা চিহ্নিত মুনাফিক। তো রাসূল চিন্তা করতেছেন পড়াবেন কি পড়াবেন না। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান হচ্ছে ভালো সাহাবী, বাপজে মুনাফিক জানে, এখন কি করবে? তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, ওনার কাফনের ব্যবস্থা ছিল না। আমার বাবা
আমার বাবার পাঞ্জাবিটা দিছিল, আজকে আপনি আপনার পাঞ্জাবিটা আমার বাবারে দেবেন। যেহেতু আপনার চাচার জন্য আমার বাবা পাঞ্জাবি দিয়েছে, আজকে আপনার পাঞ্জাবি দিয়ে আপনার পাঞ্জাবি দিয়ে আমার বাবার কাছে কবরে রাখেন। ওই যে সন্তান বাবার জন্য একটা ভালোবাসা, জানে যে কবরে গেলে যে শুরু ঘুমায়, তো রাসূলের পাঞ্জাবি যদি থাকে তাহলে হয়তো কিছুটা মাপ পাইতে পারে। আল্লাহ রাসূল উঠলেন, ওইটা নিয়ত করলেন যে যাবেন, যে জানাজাটা পরে আসি। আল্লাহ তাআলা নাযিল করলেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা কবরি, তাদের মধ্য থেকে কেউ মারা গেলে আপনি তাদের জানাজা, তাদের কবরে তো যাওয়ার প্রশ্নই আসে না, তাদের জানাজাও শরীক হবেন না। এই ইচ্ছাটা কার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যাবে, হযরত ওমর চাইছেন রাসূল যেন না যায়। আয়াত কার অনুযায়ী নাযিল হয়েছে? হযরত ওমরের অনুযায়ী নাযিল হয়েছে। আর আশ্চর্যের বিষয়, 1447 বছর চলতেছে, এখন আইসা হযরত ওমরকে নিয়ে কথা বলা হয়। ওমর এটা ছিল, এটা ছিল। সাহাবীদেরকে আল্লাহ রাসূল 23 বছরের জিন্দেগিতে এমন একটা স্তরে উঠে গেছেন যে ওনাদের একদম শতভুল বদরি সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন, ওনাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাফআলু মা শি'তুম, তোমাদের যা খুশি তাই করো, সারা জীবনও যদি গুনাহ করো, গুনাহ এক ওয়াক্ত নামাজও না করো, তারপর জান্নাত তোমাদের জন্য অবধারিত। বদরি সাহাবীদের ব্যাপারে। আর হযরত ওমর বদরি সাহাবীদের ভিতরে অন্যতম। এই জন্য সাহাবীদের ভুল শত ভুল হইল, আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। তাহলে আল্লাহ হিসাব নিকাশ নেবেন হাসরের মাঠে। আল্লাহ বলতেছেন, গ্যারান্টি দিতেছেন, সাহাবীদের উপর আমি কি হয়ে গেছি? সন্তুষ্ট হয়ে গেছি। শুধু সন্তুষ্ট হই নাই, তারা আমার এত পছন্দের পাত্র যে আমিও তাদেরকে আমি তাদের কাছে পছন্দনীয় হয়ে গেছি। তাহলে ওই সাহাবী নিয়ে কথা বলার মতো অধিকার কারোই নেই। আর ওনাদের কোরবানির কারণে আজকে আমরা মুসলমান পরিচয় দিতে পারতেছি। ওনাদেরকে মাইনাস করলে আমাদের ইসলাম মুসলমান পরিচয় দেওয়ার কোনো অবকাশ আছে? রাসূল কি কোরআন শরীফ লিখে গেছেন? এই কোরআন শরীফ লিখছে কে? সাহাবীরা। রাসূলের যুগে কোনো কোরআন লেখা ছিল না, পাতায় লেখা ছিল, কাঠে লেখা ছিল, পাথরে লেখা ছিল। ওসমানের যুগে সেই কোরআন লেখা হয়েছে। হাদিস কি সংরক্ষণ করা হয়েছে নাকি? ইমাম বুখারী তাবিঈদের যুগে এসে উনি হাদিস সংরক্ষণ করছেন। এই সিলসিলা সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, এভাবে সিলসিলায় আমি ইসলাম পেয়েছি। এখন আমি যদি বলি সাহাবীদের এই ভুল ছিল, এই ভুল ছিল, তাহলে সাহাবী বাদ। তো সাহাবীকে যদি বাদ দেন, আমি মুসলমান, এটা গ্যারান্টি কে দিবে? এই জন্য যেটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওখানে আমার বুঝে আসুক না আসুক, সাহাবীরা সমালোচনা করতেই, এটাই হচ্ছে আমাদের আকীদা। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ হয় না, সাহাবীরা সমালোচনা করত। এবার আসে, সাহাবীদেরকে দেখলেই মানুষ কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আর আমাদের চরিত্র হলো, আমরা মুসলমান, নাম কি? নাম হচ্ছে নুরুল ইসলাম, অথবা যে কোনো একটা শব্দ শেষে ইসলাম। তো আসতেছে, আর দুইজন কথা বলতেছে, কয় যে আসতেছে তার একটা দাওয়াত দিই, নামাজের ব্যাপারে দাওয়াত দিই। পাশের জন বলতেছে আমরা তো মেহমান, তারে যে দাওয়াত দিব, সে মুসলমান না হিন্দু কেমনে বুঝবো? তো কাছে আসছে, আসার পরে নাম জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? তো নাম বলছে, নামের শেষে ইসলাম, তো বুঝছে যে এটা কি? মুসলমান। আবার কিছু মানুষের নাম এমন আছে, এরপরে শুনে বোঝাও যায় এটা কি মুসলমান না হিন্দু। তো সাহাবীরা ছিলেন আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের উপর কঠোর। আর আমরা হয়ে গেছি, আমাদেরকে নামে চিনা লাগে, অনেক সময় নাম বলার পরেও চিনি না। শরম ভেঙে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি কি মুসলমান কিনা? তো বলে যে মুসলমান, তারপরে যা দাওয়াত দিই। তাবলীগের জামাত আসে না? তাবলীগের জামাতের প্রথম নিয়ম হলো, যার কাছে যাবে আগে নাম জিজ্ঞেস করবে। কারণ কারে দাওয়াত দিতেছি, হিন্দু না মুসলমান, এটা তো জানতে হবে। হিন্দু হইলে হিন্দুদেরও দাওয়াত আছে, তাদেরকে তাওহীদের উপরে না, রিসালাতের উপরে দাওয়াত দিতে হবে। আল্লাহ যে একজন আছেন এটা সবাই মানে। সমস্যা কোথায়? রিসালাতের মধ্যে। তারা ঈসা আলাইহিস সালামকে মানে, কেউ মুসা আলাইহিস সালামকে মানে, আর আমরা কাকে মানি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ যে একজন আছেন এটা সবাই মানে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন।
আল্লাহ যে একজন আছেন এটা মক্কার কাফেররাও কি করতো, জানতো। আবু তালেব কাবার কি ছিল, খাদেম ছিল। আবু জেহেল মরার আগের বছর কি করছে, হজ করছে। আবু জেহেল লম্বা দাড়ি ছিল, তারিখের কথায় আসছে, যে বছর মৃত্যুবরণ করবে তার আগের বছর কি করছে, হজ করছে। তার মানে বোঝা গেল আল্লাহ যে আছে একজন, আল্লাহ এক সবাই মানে। কিন্তু কি করতো, কয় যে কাবা শরীফের চতুর্পাশে 360টা মূর্তি ছিল, 355টা মূর্তি ছিল 355 দিনের দায়িত্বে। আর 2 বছর 355 দিন, প্রত্যেক দিন একটা করে মূর্তির দায়িত্ব, একজন করে খোদা। আর 5টা ছিল বড় বড় মূর্তি, কেউ বৃষ্টি দিত, কেউ অসুস্থ হলে শুশ্রূষা করত, কেউ ব্যবসার মতো বরকত দিত, কেউ রিজিকের অভাব দূর করতো। 5 জনের 5টা দায়িত্ব ছিল। তো তারা কিন্তু মাত্র আল্লাহ একজন আছে, কিন্তু পাশাপাশি কি করতো, ওই যে এটা আমার ব্যবসায় বরকত দেয়, ওইটা আমার সুস্থ করে, ওইটা আমার রিজিকের ব্যবস্থা করে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, একদম সেম ঘটনা আমরাও ঘটাই দিয়েছি। ভাই কি অবস্থা, কেমনে চলে? কয় একটা দোকান আছে, দোকানের উচিলায় চলতেছে, আমরা তারা চালাইতেছে, বলি না আমরা। তো তাদের আর আমাদের মধ্যে ব্যবধান করায়, তারা মাটির মূর্তির পূজা করছে, আমরা সরাসরি দোকানের পূজা করি। ভাই কেমনে চলতেছেন? আরে ভাই বাপ আছে তো চালাইতেছে, বাপে চালায় না আল্লাহ চালায়, আল্লাহ চালায়। এই ডাক্তার এত অভিজ্ঞ, মাশাআল্লাহ, ওনার কাছে যতবার দেখাইছি কি গেছি, সুস্থ হয়ে গেছি। ওনার কাছে যান, ডাক্তার সুস্থ করে না, ডাক্তার উসিলা, ডাক্তার শুধুমাত্র উসিলা। ইসলামটাকে এত নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে ফিট করছেন যে রাসূল চলে গেছেন, এই সাহাবীগুলা পৃথিবীর যেখানে গেছেন ওখানে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আমরা কি করি, আমরা এই শব্দগুলা নিয়ে দিনকে ধ্বংস করি। রশিদিয়া হযরত মুফতি সাহেব হুজুর একবার অনেক আগে একটা বয়ানে বলছিলেন, লা ইয়াকুমুদ্দীনু বিহাদামিহি, দিনকে ধ্বংস করার মাধ্যমে দিন কখনো জিন্দা হয় না। দৃষ্টান্ত কি, আপনি চিলা লাগাই আসছেন, বা কোনো এক পিসাবের কাছে যায় বায়াত হয়ে আসছেন, বা কোনো এক হুজুরের কাছে যায় ভালো হয়ে গেছেন, আপনি এসে নিয়ত করবেন আমি সমাজ ব্যবস্থাটাকে পাল্টাই দেব। তো বাইরে কেমনে পাল্টাবেন? 1 নম্বরে সিনেমা হলে যাবো, সিনেমা হলে যায় যতগুলো মানুষ সিনেমা দেখতেছে সবগুলো কি করবো, দাওয়াত দিব। আপনি যে সিনেমা হলে ঢুকলেন জুব্বা পাঞ্জাবি টুপি পইরা, মানুষ কি জানে আপনি দাওয়াত দিতে গেছেন? জানে না। আর আপনার ইমান এত মজবুত হয়ে গেছে, আপনি ভিতরে যে দাওয়াত দিবেন, দেখা গেছে আপনি ভিতরে ঢুকছেন, ঢুকে আপনি দেখলেন যে মাশাআল্লাহ সুন্দর একটা সিনারি দৃশ্য চলতেছে, আপনি বললেন যে তাহলে এটা শেষ হোক, পরে দাওয়াত দিলাম। আমরাও বসে কি হইল, এই যে সিনেমা হলে ঢুকছেন দিন দাওয়াত, দিনকে চিন্তা করার জন্য, মূলত আপনি দিনকে ধ্বংস করতেছেন, দিনকে চিন্তা করতেছেন না। ভাই যে ভাই আমি মুসলমান, আমাদের তোমরা যদি এখানে প্রতিষ্ঠিত করো, এই এলাকায় যদি আমাদের প্রতিষ্ঠিত করো, নির্বাচিত করো, আমি কি করবো, ইসলাম ত্যাগ করে দেবো। তো ভাই আমরা দাড়ি করি, আরে দাড়ি লাগে নাকি ইসলামের জন্য? এক লোক গেছে বাঘ আঁকবে, বাঘের চিত্র আঁকবে শরীরে। আমাদের উস্তাদরা বলতেন বাঘের চিত্র আঁকবে কিভাবে, সুই দিয়ে ছিদ্র করে করে শরীরের মধ্যে একটা বাঘের চিত্র আঁকবে। তো তার শরীরের মধ্যে যখন ছিদ্র সুই ঢুকাইছে, সে বল ব্যথা পেয়েছে, কি করো? বলছে বাঘের লেজ আঁকতেছি, লেজ বাদ দাও। তো আরেক জায়গাতে আরেকটা ছিদ্র করিস, তা কি করো? বা বাঘের পা আঁকতেছি, পা ব্যথা লাগে তো পা বাদ দাও। আরেক জায়গায় ছিদ্র করছে, তা কি করো? বাঘের কান আঁকতেছি, ব্যথা লাগে, কান বাদ দাও। এই কি জীবনে বাঘ আঁকতে পারবে? এখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় আপনার সমস্ত তন্ত্র মন্ত্র সব মানি নিলেন, ঠিক আছে, ওকে। মিশরের কারীদের কথা বলছিলাম, ওখানে রাষ্ট্রীয় নিয়ম দাঁড়িয়ে দেখতে পারবে না। তো মিশরে অসংখ্য কারী আছে যারা রাষ্ট্রীয় এই নিয়মটা না মাইনা ওনারা কারী না। আর যারা আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ হইতে গেছে, বাহিরে পপুলার হইতে গেছে, তারা কেউ কি দেখতে পারে না, দাঁড়িয়ে দেখতে পারে না। কারী আব্দুল বাসেত বাহিরে আন্তর্জাতিক মহলে আসছে, তো কি দেখতে পারে না, দাঁড়িয়ে দেখতে। এখন ইসলাম প্রতিষ্ঠিত করা আবশ্যক না, ইসলামকে ধরে রাখা আবশ্যক। আমি মনে করেন এখন দাঁড়িয়ে আছি, আমি বললাম যে আমি আগামীতে নির্বাচন করব, আপনারা সবাই বললেন যে নির্বাচনে যদি আসতে হয় হুজুর আপনার দাড়ি ফালাই দিতে হবে, তাহলে আমার জন্য কি নির্বাচনে যাওয়া আবশ্যক না নির্বাচন বাদ দিয়ে দাড়িকে হেফাজত করা আবশ্যক? দাড়ি হেফাজত করা। তাহলে আমাকে বুঝতে হবে যে ইসলাম এটা আমার
পৈতৃক সম্পত্তি না, এটা শত শত মানুষের রক্তের উপর দিয়া, রক্তের স্রোতের উপর দিয়ে ইসলাম এই পর্যন্ত আসছে। আমার জন্য আবশ্যক নয় ইসলামকে প্রতিষ্ঠিত করা, আমার জন্য আবশ্যক হলো ইসলাম নিজের 3.5 ফুট বডির মধ্যে ধরে রাখা। কায়েম করবো কোথায়? দেশে। পুরো রাষ্ট্র কি করবো? ইসলামী হুকুমত কায়েম করবো। আমার 3.5 ফুট বডির মধ্যে ইসলাম আছে নাই। আফগান ক্ষমতায় গেছে না, এই 20 বছর আগে কথা বলতেছে, ক্ষমতায় যায় 2.5 বছরের মাথায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। কেন? বলে যে জনগণ তৈরি হয়নি। ক্ষমতায় গেছে না, কিন্তু জনগণ তৈরি হয়েছে নাকি? জনগণ ইসলামী মাইন্ড সেট আপ তাদের বসে নাকি? বসে নাকি? হ্যাঁ, আপনার ক্ষমতার দরকার নেই, আপনি ইসলামের উপরে প্রতিষ্ঠিত হন, প্রতিটা মানুষকে ইসলামের উপরে নিয়ে আসেন, ক্ষমতার দরকার নেই। এই সমাজে 100 জন মানুষ, 100 জনের মধ্যে 95 জন নামাজি, তাহলে ক্ষমতার দরকার আছে? 95 জন নামাজি হয়ে গেছে, ক্ষমতার কি দরকার? আর এখানে 95 জন মানুষ বেনামাজি, 5 জন মানুষ নামাজি, আপনার ক্ষমতায় যায় ফিরে নামাজ পড়াইবেন, এটা কি আপনার দায়িত্ব? তাইলে কোনটা দায়িত্ব ছিল? রাসূল কি মদিনায় যেই ক্ষমতা দাবি করছেন না, মদিনায় যাওয়ার আগেই মানুষগুলো তৈরি করছেন? এরকম কিছু মানুষ তৈরি করছেন, আবু বকর তৈরি করছেন, ওমর তৈরি করছেন, ওসমান আলী, সোয়া লক্ষ সাহাবী তৈরি করে দিয়ে গেছেন। বলছে ক্ষমতার দরকার নেই, যেখানেই যাইবা অটোমেটিক ক্ষমতা তোমাদের হাতে চলে আসবে, আগে তো আমি তৈরি হইতে হবে। আল্লাহ, এই জন্য ইসলামটাকে আগে বুঝেন। দাওয়াত দিতে গেছে, আপনাকে আমি মুসলমান, কেন আসছেন? দাওয়াত দিব। বসার পরে কয় যে আপনার মুসলমান না? মুসা আলাইহিস সালাম সত্য নবী। হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বলল তাওরাত আছে। হ্যাঁ। তাওরাতের মধ্যে এটা এটা আছে, সব আছে, আপনি তাওরাত মানেন? তো আচ্ছা ঠিক আছে। কেন আপনি তাওরাতে চলে গেলেন? আপনি ইসলামটা ভালো করে বুঝেন নাই। আপনি যদি ইসলাম ভালো করে বুঝতেন, আপনি তার সাথে ডিবেট করতেন, তাকে আপনার ইসলামের সৌন্দর্যগুলো উঠে ধরতেন। তোমার তাওরাত বিকৃত হয়ে গেছে, আমার ইসলাম বিকৃত হয়নি, আমার ইসলাম আল্লাহ তাআলা বলছেন হেফাজত করবেন। আপনার উচিত ছিল আপনি তাকে টাইনে আপনার দলে নিয়ে আসবেন। আপনি কি হইল? আপনি ওই যে ক্ষমতা দরকার, তো বাস বলে যে ইসলাম বিরোধী এই আইনটা তোমার করতে হবে। তো বলে যে ভাই আমি করলাম, মানলাম। তো বলে তুমি ক্ষমতায় যেতে চাও, তো তোমার দাড়ি কাটতে হবে, তো মানলাম। যে ক্ষমতায় যেতে চাও, এই 4 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত বাদ, তো মানলাম। ক্ষমতায় যেতে চাও, তুমি এই এটা বাদ দিতে হবে, মানলাম। কি দরকার আমার? ক্ষমতা। এখন ইসলামকে নিয়ে আপনি ক্ষমতায় যাইতে চাইতে ইসলামের পাও শেষ, লেজও শেষ, মাথাও শেষ, কানও শেষ, খালি আপনি ক্ষমতায় গেছেন, ইসলামের কিচ্ছু যায়নি। তার চাইতে ইসলাম হুকুমতে যাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হইল ইসলাম আমার 3.5 ফুট বডির মধ্যে আমি কায়েম করবো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম, আমি, আমার পরিবার, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র। প্রথম কোনটা? আমি, তারপর আমার পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র, তারপর আন্তর্জাতিক। এবং যিনি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে যাইতেছেন, ওনার বউ হচ্ছে বেপর্দা, ওনার বউ পর্দা করেন। উনি কই যাইতেছেন? রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন। এই জন্য ইসলামের কনসেপ্টটা বুঝেন, ইসলামটা কি জিনিস। আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর উপরে ইহসান করতেছেন? বা সত্য নামাজ পড়ে মনে করতেছি আল্লাহর উপরে কি করছি? অনুগ্রহ করছি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামান্নু, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো, এটা দিয়া ইহসান জিতলেও না, কোটা দিও না, বরং আমি তোমাদের উপরে ইহসান করে তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দিচ্ছি। আল্লাহ, এই জন্য প্রতিনিয়ত এই দোয়াটা করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ, ইসলামে আমি কোনো আবেদন করি নাই, আপনি আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি চাইছেন বলি আজকে নামাজের সাথে লেগে আছি। আল্লাহ, আপনার মেহেরবানি, কোনোদিন আমাদেরকে গোসা হইয়া গোমরা করে দিয়ে না, লাইন থেকে সরাই দিয়ে না, লাঞ্ছিত করে দিয়ে না, আমাদেরকে মরণ পর্যন্ত ইসলামের সাথে ইমানের সাথে লাগায়